হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও গাইস। আজকে আমি আবার একটা কাজে বেরোচ্ছি। আগে তো আমি জোম্যাটো করছিলাম। জোম্যাটো করতে করতে দেখো আমি একটা অর্ডার পেয়ে গেছি। একটু আগে আমি অনলাইন হয়েছিলাম, এটা উবেরে আমি অনলাইন হওয়ার পরে তো এই অর্ডারটা আমি পেলাম এক্ষুনি। তো এটা একটু বড় অর্ডারই ছিল, 300 কত টাকা যেন অর্ডার দেখাচ্ছিল। আর আমি শুনেছিলাম নাকি জোম্যাটোর থেকে নাকি এই উবের র্যাপিডো এইসবে নাকি বেশি পয়সা বা আর্নিং করা যায়। তো আমি এখন আপাতত উবের একটা রাইড পেয়ে গেছি। উবেরের রাইডটা নেওয়ার জন্য আমাকে এখন যেতে হবে প্রথমে কাস্টমারের লোকেশনে যাওয়ার জন্য এখানে একটা দিয়েছে, লোকেশন দিয়ে দিয়েছে। লোকেশনে আমি যাচ্ছি এখন। তো আগে আমি দেখি, যেতে হবে লোকেশনে। তো উবেরের আজকের আমার ফার্স্ট প্যাসেঞ্জার তুলে নিয়েছি। ফার্স্ট প্যাসেঞ্জার যাবে এটা 32 কিলোমিটার, মানে 1 ঘন্টা 10 মিনিট কি 15 মিনিটের রাস্তা হবে। মধ্যেখানে আমাকে একবার তেল ভরতে খালি দাঁড়াতে হবে, বাকি আর কোথাও দাঁড়াবো না। 1 ঘন্টা পুরোপুরি টানা চালিয়ে দেবো। তারপর নেমে তোমাদের বলে দেবো যে কত টাকা দিচ্ছে এই ফার্স্ট রাইডটায়। এখন আছি আমি কলকাতার একদম প্রিন্সেপ ঘাটের যে ওপরে ব্রিজটা, ওই ব্রিজের ওখানে আছি। এই যে সামনে সোজা চলে যাচ্ছে, ওই ব্রিজটার দিকে যাবো। এবারে ব্রিজটা পার করব। এই ব্রিজটায় আমি এই প্রথমবার উঠছি। এই ব্রিজটায় এর আগে কোনোদিন আমি উঠিনি, এই ফার্স্ট টাইম এই ব্রিজটায় আমি উঠছি। এমনি উঠেছি বলতে এমনি বাসে করে যখন গেছিলাম তখন উঠেছিলাম, এমনি বাইকে কোনোদিন, নিজের বাইকে কোনোদিন এই ব্রিজটাতে ওঠা হয়নি। এই ফার্স্ট টাইম এই ব্রিজটাতে আমি উঠছি। আমি চলে এসেছি। এই যে একদম হেড অন কোনো পার্লার হবে এটা। এখানে আমি এসেছি এইচডিএফসি ব্যাংকের সামনে। তো এই যে পেমেন্ট আমার রিসিভ করতে হবে 300 টাকা, 200 টাকা ফেরত দিতে হবে। 200 টাকা তো ওখানে নেই, একটু খুচরো দিতে হবে। আমার খুচরো একদম নেই, 100 টাকা পড়ে আছে আমার কাছে। এই রাইডটাকে কমপ্লিট করতে সাথে সাথে একটা অর্ডার দিয়ে দিল আমাকে। এই সামনে থেকে, বেশি দূর নয়, এখান দিয়ে বাঁদিক গেলে একটুখানি রাস্তা। আবার রাইডটাকে কমপ্লিট করা যাক। এই রাইডটাকে, এটা সেকেন্ড অর্ডার আমার। এটার জন্য আমার অসুবিধা হবে না তো? এটার জন্য কোনো অসুবিধা হবে না তো? এটা বেশি দূর রাইড না, 6 মিনিটের রাস্তা আর 1.5 কিলোমিটারের রাস্তা পড়ছে। এটা খুব বেশি দূরত্ব নয়। দেখা যাক এটাতে কত দেখা যায়। এর আগেরটায় দিয়েছিল 297 টাকা। তো নেক্সট অর্ডারটা আমার ডানকুনি গোবরার দিকে অর্ডারটা এসছে। এই সামনের থেকে একটুখানি গেলেই কাস্টমার বলছে এখানে নাকি প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। কাস্টমার না, এখন প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। এখান থেকে নিয়ে যেতে হবে গোবরাতে। দেখি কোন জায়গায় দাঁড়িয়ে আছে, তাকে খুঁজে নিয়ে তারপরে দেখছি কোথায় যাওয়া। এমন হচ্ছে গোবরার দিকে দেখলাম, মানে ডানকুনি গোবরাই যতদূর মনে হচ্ছে, আবার নাও হতে পারে। আমি অত ভালো করে ফলো করিনি, দেখা যাক কোথায় যায়। এই যে এনাকেই নিয়ে যাওয়ার আছে। 8427 রাইড স্টার্ট হো গিয়া। এটা গোবরা নয়, কলকাতার মধ্যেই, এখানে আশেপাশে 6 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে। হ্যাঁ, बैठ जाइए। আচ্ছা, অনেকক্ষণ ধরে খুব খিদা পেয়ে গেছিলো। দেখতে পেলাম ডাবের দোকান, ডাব নিয়েছে কাকা। কেন ভাবলাম একটা ডাব নিয়ে নিই, ডাব খাই। শাঁসওয়ালা ডাব খেলে একটুখানি পেটও ভরবে, খাওয়াও হবে। চলে নিয়ে নিই, খেয়ে নিই। আর কি করবো, খিদা তো পাচ্ছে ভালোই। ডাবটা খাচ্ছিলাম তখনই একটা অর্ডার চলে এসেছিলো আমার এই সামনে থেকেই। এখান দিয়ে অর্ডারটা তুলে, অর্ডার নয় মানে কাস্টমারকে তুলে নিয়ে 5 কিলোমিটার না 6 কিলোমিটার রাইড দেখাচ্ছিলো। দেখি রাইডটা কমপ্লিট করে কত টাকা দেয়। মোটামুটি 55 না 65 এরকম কিছু দেখাচ্ছিলো টাকা। প্রত্যেকটাতেই এরকমভাবেই 55 65 এরকমভাবেই দিচ্ছে।
এখান থেকে প্রায় 4 কিলোমিটার রাস্তা, 23 মিনিটের রাস্তা দেখাচ্ছে এখান থেকে। তো হ্যাঁ 23 মিনিটের রাস্তা দেখাচ্ছে। তো 23 মিনিট যেতে, 23 মিনিট যাওয়ার জন্য আমাকে দিচ্ছে প্রায় ওই 45 টাকা মতো। তো এই রাইডটা কমপ্লিট করার পরে কতক্ষণ বাদে আবার একটা নতুন রাইড দেয় দেখা যাক। এ বাবা, আবার গেট পড়ে গেল, গেটটা পার করি। এটা হলো আচার্য জগদীশচন্দ্র রোড। আর এই যে এই মোড়টা থেকে সোজা রাস্তাটা যাওয়ার দরকার ছিল, কিন্তু এই সোজা রাস্তাটা ওয়ান ওয়ে হয়ে গেছে, ওয়ান ওয়ে থাকে। ওই জন্য এদিক দিয়ে না গিয়ে এরম সোজা গিয়ে আবার এই বাঁ দিকের এই রাস্তাটায় ঢুকতে হবে, তাহলে ওই রাস্তাটায় আবার পৌঁছে যাব। যে রাস্তা যাওয়ার দরকার সেই রাস্তায় চলে যাব। মানে এটাকে আর কি একটা ওয়ান ওয়ে করে দিয়েছে, ওই সাইডটা দিয়ে আসবে আর এই সাইডটা দিয়ে খালি যাবে। ওয়েলকাম। তো এইটা 60 টাকা দিল। এরপরে অর্ডার দেখি কতক্ষণে দেয়। একদম মেট্রো গলি দিয়ে যাচ্ছে, এই যে সব ক্যামেরা ট্যামেরার দোকান এখানে, একদম মেট্রো গলি দিয়ে। এখান দিয়েই আমি আমার ক্যামেরাটা নিয়েছিলাম। আরে ভাই সাহেব, এর বোনেট খুলে গেছে, ধাক্কা মেরেছে। হয়ে যায়, রাস্তা চলতে গেলে হয়ে যায় একটু আধটু, একটু তোমায় মানাতে হবে, একটু আমাকে মানাতে হবে। তো আর একটা অর্ডার আমার দিয়ে দিয়েছিল, মনে হচ্ছে এই দাদাটাই আছে। হ্যাঁ র্যাপিডো। हाँ देख रहा हूँ। 7031 27 মিনিট লাগেগা। এখন আমরা আছি শ্রীভূমি ক্লাবের সামনে। এই যে ডান দিকে একটুখানি গেলেই শিয়ালদা স্টেশন, আর এইদিকে এই যে শ্রীভূমি ক্লাবটা এই সাইডে পড়ে। আর এখন এইখান দিয়ে সোজা একটু খানিকটা গিয়ে আমাদেরকে চলে যেতে হবে বাঁ দিকে, আর 500 মিটার পরেই আমি বাঁ দিকে ঢুকে যাব। মহাত্মা গান্ধী রোড আর বিদ্যাপাটি ফ্লাইওভার এটা। কাস্টমার ড্রপ লোকেশনের কাছে চলে এসেছি, অনেকটাই কাছে আছি, আর 500 মিটার মাত্র রাস্তা। কিন্তু দেখো টাইম দেখাচ্ছে 4 মিনিট, কিন্তু 500 মিটারের জন্য 4 মিনিট লাগে না, কিন্তু এই জামের জন্য 4 মিনিট দেখাচ্ছে। আর ম্যাপেও দেখো পুরোপুরি এই জায়গাটা পুরো লাল দেখাচ্ছে, মানে পুরোটা রাস্তাটাই জাম আছে। আর একটা অর্ডার আমি পেয়ে গেছি, এখন ঘড়িতে বাজে 5টা 32। তো এক্ষুনি আর একটা অর্ডার পেয়ে গেছি। এইখানেই পিক আপের জন্য ছিল, কোনো ম্যাডাম আছে, এইখানেই হবে। ঢুকে গেছি পিক আপ লোকেশনে। আমি এখন আছি হাওড়া গড়ের মাঠ বা ময়দানের পাশেই। এই যে ময়দানের পাশ দিয়ে আমি এখন যাচ্ছি, আর এই রাস্তাটা দারুণ লাগছে। এই লাইটগুলো যদি জ্বলতো, পিছনের লাইটগুলো জ্বলছিল, কিন্তু এখানে এই যে পোলের লাইটগুলো এখন আর জ্বলছে না, কিন্তু পিছনের লাইটগুলো জ্বলছিল, ওটা দারুণ লাগছিল। তোমাদের দেখাতে পারলে তোমাদেরও ভালো লাগতো, কিন্তু জ্বলছে না, ব্যাড লাক। এখান দিয়ে এখন আমার সোজা যেতে হবে, এখনও প্রায় 2.8 কিলোমিটার। 2.8 কিলোমিটার পরে আমাকে ড্রপ লোকেশন। আর এইটাই আমার লাস্ট অর্ডার আজকের, মানে লাস্ট প্যাসেঞ্জার। এরপরে আমি সোজা বাড়ির দিকে চলে যাবো, কেননা ফোনের চার্জ হয়তো দেখতে পাবে কি পাবে না জানি না, কিন্তু 15% হয়ে গেছে। এরপরে বাড়ি যেতে যেতে হয়তো 10% আমার চার্জটা লাগবে। এখান দিয়ে আমাকে প্রায় এটা হাওড়ার কাছে নিয়ে গেছে, যেহেতু হাওড়া থেকে আমি আমাদের হাওড়া ব্রিজ পার করে আমি একদম হাওড়া স্টেশনের সামনে দিয়ে একদম জিটি রোড ধরে সোজা বাড়ির দিকে পৌঁছে যাব। চলো যতদূর যাওয়া যায় এখান দিয়ে আগে ওনাকে নামিয়ে তারপর দেখা যাক কোন দিক দিয়ে যাওয়া যায়। আর এখন আর অর্ডার আমি কিছু নেবো না, এখন এরপরে অফলাইন হয়ে যাব। এখন অবধি স্ট্যাটাস আমার এটাই।
তো আমি এখন হচ্ছে খিদিরপুর মোড় থেকে আমি এই ডান দিকে চলে যাব একদম হাওড়ার দিকে, হাওড়া পার করে একদম মানে আমার বাড়ির দিকে এখন চলে যাব। আর এখন কাজ করতে পারবো না, তার কারণ আমার ফোনের ব্যাটারি একদম লো। আর দেখো না, ফোনের আমি লাইটটা অফ করে রেখেছি, এই কারণে মানে 8% মাত্র চার্জ পড়ে আছে ফোনের। ওই জন্য আর বেকার ফোনের চার্জটা কেন নষ্ট করে আমি দেখে নিয়েছিলাম যে রাস্তাটা ডান দিকে যাবো, ডান দিকে রাস্তাটা নিয়ে তারপরে এবার খানিকটা রাস্তা গিয়ে তারপরে আবার এটা অন করব, মোবাইলে লাইটটা অন করব, কেননা চার্জ একদম নেই প্রায় ফোনে। নাহলে চার্জ শেষ হয়ে গেলে হাওড়া স্টেশনটা কমসে কম যদি না পৌঁছে যাই, তারপরে আমার হাওড়া স্টেশন পৌঁছে গেলে আমার কোনো অসুবিধা নেই। হাওড়া স্টেশন অবধি আমি চিনি না, তারপর থেকে আমি পুরো রাস্তাটাই আমার চেনা। আর যদি ফোনে যদি চার্জ একদম শেষ হয়, তারপরে তো লোকজন আছে, লোকজনকে জিজ্ঞেস করে চলে যেতে হবে আর কি। দেখো প্রিন্সেপ ঘাটের ওপরে যে বিদ্যাসাগর সেতু, সেই সেতুটা এখন আবার পার করছি, পার করে বাড়ির দিকে যাচ্ছি। আসার সময় এই রাস্তা দিয়ে এসেছিলাম, যাওয়ার সময় এই রাস্তাটা। যদি এটা আলো জ্বলতো ব্রিজটাতে আরও সুন্দর লাগতো, কিন্তু আলো জ্বলছে না। তো গুগল ম্যাপস আমাকে এখন হাওড়া স্টেশনের কাছ থেকে নিয়ে যাচ্ছে না, আমাকে নিয়ে যাচ্ছে হাওড়া শিবপুরের সাইড দিয়ে। হাওড়া শিবপুরের সাইড দিয়ে একদম এক্সপ্রেসওয়ে ধরিয়ে নিয়ে চলে যাচ্ছে। এটা বোধহয় কত নম্বর, NH12। আমাকে NH12 দিয়ে উঠিয়ে নিয়ে একেবারে ডানকুনি হয়ে নিয়ে যাবে। তাহলে আমার একদিক দিয়ে সুবিধা আর একদিক দিয়ে অসুবিধা। কেননা অসুবিধাটা এই দিক দিয়ে যে আমি যদি হাওড়া দিয়ে যেতাম, হাওড়ার পর থেকে আমার রাস্তা ছিল না, তাহলে আমার ফোনের কোনো ম্যাপ দেখার কোনো প্রয়োজন পড়তো না। কিন্তু এদিক দিয়ে যখন যাচ্ছি, আমার পুরো রাস্তাটাই আমার ম্যাপের ভরসায় থাকবো। প্রায় ম্যাপের শুধু ভরসায় না, আর যদি ম্যাপ যদি মানে বন্ধ হয়ে যায় বা মোবাইল যদি বন্ধ হয়ে যায়, তারপরে আমার আছে ফোন আছে, এই আশেপাশে লোকজন আছে, তাদেরকে জিজ্ঞেস করে নিতে পারবো। ফোন যদি শেষ হয়ে যায়, তাকে জিজ্ঞেস করে চলে যেতে পারবো। কিন্তু সবথেকে সুবিধা হতো ফোনে যদি চার্জ থাকতো। ফোনে চার্জ নেই, আর কি করবো। আমাকে সবথেকে এখন আর্জেন্ট একটা কাজ আমার যতদূর মনে হচ্ছে, যে মোবাইলে একটা চার্জার লাগানোর আমার ফোনে, এই গাড়ির মধ্যে চার্জারটা লাগালে আমার খুব সুবিধা হবে। দেখো এরকম একটা হাইওয়েতেও ট্রিপল বাইকিং প্লাস হেলমেট মাথায় নেই একটারও। আর তোমাদেরকে বলে রাখি, এটা হচ্ছে কলকাতা চেন্নাই এক্সপ্রেসওয়ে। এটা হলো কলকাতা চেন্নাই এক্সপ্রেসওয়ে। এই এক্সপ্রেসওয়েতে আগে তো 80 লিমিট ছিল বাইকের, এখন আর বাইকের 80 লিমিট আর নেই, এখন 50-এর লিমিট হয়ে গেছে। তাই জন্য কেউ আর বেশি জোরে 80 চালানোর চেষ্টা করো না, একটু লিমিটে রাখবে। কেননা এই রাস্তাটা হয়তো অ্যাক্সিডেন্ট প্রোন জোন বলে হয়তো এটা কমিয়ে দিয়েছে, লিমিটটা কমিয়ে দিয়েছে, একটুখানি স্পিডটা মেনটেন রাখবে, 50-এ রাখবে। এইটা দিল্লি রোড দিকে চলে এলাম, বা ওল্ড দিল্লি রোড। এই সাইডটা আবার কলকাতার দিকে চলে যাচ্ছে। এই যে কলকাতা দিয়ে রাস্তা, এটা এদিকে আসছে। এই রাস্তাটা আমাদের ডানকুনি হয়ে ডানকুনি হয়ে চলে যাচ্ছে। আমাদের ডানকুনি এদিকেই, আবার ডানকুনিটা এই সাইডে আবার ঢুকে যাচ্ছে, এদিকে আমি ঢুকবো আর কি। ওই রাস্তাটা দিয়ে চলে যাচ্ছে। আর সোজা চলে গেলে এতে চলে যায় দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, আর ডান দিকে দিল্লি রোড বা ওল্ড দিল্লি রোড যাকে বলে। কি জোর এলো রে ভাই শ্যামলি, কি জোর ঢুকলো। ফাইনালি আমরা ডানকুনি ঢুকে গেলাম। এই যে ডানকুনি চেকপোস্ট। এবার এখান থেকে আমাকে যেতে হবে ওল্ড দিল্লি রোড, মানে এই সাইডে যেতে হবে। এবার এখানটা সিগন্যাল খুলবে, সিগন্যাল খোলার পরে তারপর এখান দিয়ে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে সোজা বাড়ির দিকে। এতক্ষণ ধরে যে টেনশনটা ছিল, দেখো 2% নেমে গেছে চার্জ। এই যে টেনশনটা ছিল, টেনশনটা এবারে আর নেই। এখান দিয়ে সোজা চলে গেলে এবারে সোজা বাড়ির দিকে। টেনশন নেই এমন নয়, যদি এবার পুলিশ ধরে তখন আমার কাছে কোনো হার্ড কপি কিছু নেই, যা আছে ফোনেই আছে সফট কপি, সেটাও দেখাতে পারবো না যদি ফোনটা যদি একেবারে সুইচ অফ হয়ে যায়। যা হবে চলো দেখা যাক, বাড়ি অবধি যাই আগে। বাড়ি অবধি গিয়ে তারপরে খাওয়া দাওয়া করি। এখন মধ্যে কিছু খাওয়া দাওয়া সেরকমভাবে করিনি। সেই যে দেখলে ডাব খেয়েছিলাম একটা, ওই ডাবই খাওয়া হয়েছে, তারপর থেকে কিছু খাওয়া হয়নি। আর কত টাকার কি কাজ করেছি সেই কথাটা আমি তোমাদেরকে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তোমাদেরকে আস্তে আস্তে তোমাদেরকে বলে দেবো। কেননা এখন দেখাতে পারবো না। আমি দু জায়গায় কাজ করেছি, র্যাপিডো আবার উবেরে, দু জায়গাতেই কাজ করেছি। ওই জন্য এখন বলতে পারবো না। আমি যদি এক জায়গায় কাজ করতাম হয়তো বলে দিতে পারতাম। কেননা দু জায়গায় কাজ করি তো দু জায়গায় দেখাতে হবে। না দেখালে তোমরা বা আমার নিজেকেও দেখতে হবে অবশ্য। আমারও একেবারে 100% মনে নেই যে কত টাকা কোথায় কাজ করেছি। ওই দেখে নিয়ে তোমাদেরকে বলে দেবো কত টাকা কাজ করেছি দু জায়গাতে মিলিয়ে। আশা করছি মোটামুটি 800 টাকার কাছাকাছি আমি কাজ করেছি। আর তার মধ্যে 200 টাকার তেল পুড়ে, 220-30 টাকার তেল পুড়েছে ধরে নাও। আর বাড়ি এখান দিয়ে ডিস্টেন্স প্রায় আমার এখান থেকে ধরে নাও 10 কিলোমিটার রাস্তা আর বাকি আছে। আর এখানে ম্যাপ দেখলে বলে দিতে পারবো একদম এক্স্যাক্টটা। ম্যাপে দেখাচ্ছে কত, হ্যাঁ একদম 10 কিলোমিটার।
দেখতে দেখতে বাঙিয়াটি মোড়ে মানে আমার শ্রীরামপুর ঢোকার রাস্তায় চলে এসেছি। এবারে ডান দিকে যেতে হবে, এই যে ডান দিকে সিগন্যাল, ডান দিকে ওপারে ওই দিকে চলে যেতে হবে, কিন্তু এখন সিগন্যাল খোলা নেই, কিন্তু ডান দিকে যাওয়া যাবে, ডান দিকে গিয়ে দাঁড়িয়ে থাকা যাবে, যেমন ওরকম চার চাকাগুলো যে দাঁড়িয়ে আছে ওই দিকে চলে যেতে হবে আমাকে। কিন্তু একটু তো ফাঁকা পাচ্ছি না, একটু গ্যাপ দরকার, এই গ্যাপটা এসে দাঁড়িয়ে থাকবো, সিগন্যাল খুলবে তারপর যাব। দেখো এই বাইক চালানোর একভাবে দেখো যেমন লাভ আছে পয়সার দিক দিয়ে, যেমন একটা লসও আছে। সেটা জানো কি? সেটা হচ্ছে আমার কোমর। যে কেউ যেই কোমর ধরো 8 ঘন্টা ধরে কি 10 ঘন্টা ধরে ডেলি বাইক চালানোর পরে কোমরের যেই ব্যথাটা হবে না, ব্যথাটা আস্তে আস্তে হয়তো সয়ে যাবে, কিন্তু সয়ে যাওয়ার পরেও কোমরে একটা ক্ষতি আস্তে আস্তে হতেই থাকবে। তার কারণে যে জার্কিং এত হয়, জার্কিং তো কম হয় না, ওই জন্য আস্তে আস্তে একটা ক্ষতি হতেই থাকবে কোমরে। আর তার উপরে আমাদের এই বাইকগুলো, মানে আমার বাইকগুলো পার্টিকুলার আমার বাইকটাই যে এতটা মানে লিন হয়ে আমাকে চালাতে হচ্ছে, এই লিন হয়ে চালানোর জন্য আরও আমাকে মানে ব্যথার সম্মুখীন হতে হচ্ছে প্রচণ্ড পরিমাণে। আমার তো মাঝে মাঝে যখন আমি কাজ থেকে আসি 8-9 ঘন্টা কাজ করার পরে থেকে আমার কোমর এত ধরে যায় যে আমাকে হয় কোনো না কোনো ব্যথার তেল বা মালিশ কিছু করতে হয় কোমর, না হলে আমার ব্যথা কমে না। এখন বাড়ি যাব। আর একটা জিনিস, খাওয়া দাওয়া আর জল যদি ব্যাগে যদি জল না থাকে যেই অসুবিধাটা হবে সেটা মানে বলে বোঝানোর মতো নয়। সঙ্গে জল আর খাবারটা সঙ্গে করে রাখতেই হবে এই কাজ করলে। ফাইনালি একদম বাড়ি আমি ঢুকে যাচ্ছি। এই যে বাড়ির একদম গেটের ভেতর ঢুকে গাড়িটাকে পার্ক করে তারপরে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো আর তোমাদেরকে দেখাবো যে কত টাকা আর্নিং হয়েছে না হয়েছে। আর তার মধ্যেখানে আমার এখানে বাইকের ঘরের চাবিটাই পড়ে গেছে, চাবিটা নিয়ে এসেছিলাম বাবার থেকে নিয়ে। এখানে অন্ধকার, কিছু করার নেই, লাইটটা জ্বালাই। ওই দেখো এত ধুলো বালির মধ্যে জন্য মোবাইলটা ঠিক মতো কাজ করছে না, এই দেখো কাজ করছে না। এবার নেমেছে, দেখা যাক কোথায় পড়লো বাড়ির চাবিটা। এই যে তো আজকে তোমরা দেখতে পেলে যে আজকে আমি উবের আর র্যাপিডোতে কাজ করলাম। উবেরে কাজ করে আমি আজকে কামিয়েছি মোট 427 টাকা, আর র্যাপিডোতে কামিয়েছি 270 টাকা প্রায়। আর একটা স্ক্রিনশট আমি পাশে দিয়ে দেবো দুটোরই, এদিকে একটা দুটো স্ক্রিনশট আমি দিয়ে দেবো। আর আমি আজকে 12টা 11তে ফার্স্ট অর্ডার পেয়েছিলাম। 12টা 11 থেকে অর্ডারটা স্টার্ট করার পরে আমি বিকেলবেলা 6:30 অবধি লাস্ট কাজ করেছি। তার মানে ধরে নাও ওই কত হবে 12 থেকে মানে 5.5 ঘন্টা 6 ঘন্টা মতো, 6 ঘন্টা ধরে নাও কাজ করেছি। 6 ঘন্টা কাজ করার পরে আজকে প্রায় আমি 700 টাকার কাজ করেছি। 700 টাকার মধ্যে আমি 500 টাকা আমার থেকেছে, আর 200 টাকার প্রায় তেল পুড়েছে, 210 টাকার মতো তেল পুড়েছে। আর আমি বাড়ি এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। বাড়ি এসে আমি ঘরে শুয়েছিলাম, তারপরে এখন আবার একটু বেরাবো, তো ওটা দেখাবো না, ঠিক আছে, এমনি একটু বেরাবো বাইরে। আর হ্যাঁ, যদি আমি সকাল থেকে বেরোতাম তাহলে হয়তো আরও ভালোভাবে ইনকাম করতে পারতাম। মোটামুটি টার্গেট যদি আমি ঠিকমতো রাখি তাও ধরে নাও সারাদিনে আমার 1500-2000 টাকা হয়ে যাওয়া কোনো ব্যাপার না। এতে আমি 5 ঘন্টা কাজ করলাম। যদি আমি মোটামুটি 12 ঘন্টা 13 ঘন্টা যদি কাজ করি, সকালবেলা 8টার সময় বেরিয়ে যদি সন্ধেবেলা 10টা অবধি যদি কাজ করি তাহলে হয়ে যাবে। আর এই কাজটা করার জন্য সবথেকে বেশি দরকার সেটা হচ্ছে বাইকে একটা চার্জার থাকা। বাইকে ওই চার্জার যদি না থাকে তার কাজটা করা প্রায় অসম্ভবের মতো। এই যে 5 ঘন্টায় কাজ করলাম, আমি 5 ঘন্টা যেহেতু আমার দুটো অ্যাপ অন ছিল, তাই জন্য মানে লোকেশান সব কিছু একসঙ্গে অন থাকে, ওই জন্য বেশি চার্জটা খেয়ে নিই তাড়াতাড়ি। আর এখন চার্জ আমি আবার দিয়ে একটুখানি চার্জ দিয়ে এখন ভিডিওটা বানিয়ে নিলাম। বানিয়ে নেওয়ার পরে এখন ঘড়িতে বাজে প্রায় 8:30। 8:30টার সময় আমি খাওয়া দাওয়া ফ্রেশ হয়ে নিয়ে এখন তোমাদের সামনে ভিডিওটা আমি করে নিলাম। তো চলো টাটা, বাই বাই, আবার দেখা হবে এরকমই কোনো নেক্সট ভিডিওতে।